সুধী দর্শক মন্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। আমি একজন কোলোরেক্টাল সার্জন। আমি ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। ফিস্টুলা হলো সেই রোগ যার ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ ফিস্টুলার চিকিৎসা কি? আমি সহজ ভাষায় রোগীদের বলি, ফিস্টুলার চিকিৎসা হলো সফল অপারেশন। কারণ এটা তো সফলভাবে করতে হবে। এই যে আমি বললাম যে তার ভিতরে একটা গোড়া থাকে, বা আমি রোগীদের এভাবেই বুঝাই যে এটা একটা গাছের যেমন গোড়া থাকে, আপনার মলদ্বারের ভিতরে এরকম একটা গোড়া আছে, মানে রুট। এই রুটটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি উপড়িয়ে ফেলা না যায়, তা রোগী সাধারণত সুস্থ হতে চায় না। তা এই কারণে ফিস্টুলার চিকিৎসা হচ্ছে সফল অপারেশন। তাহলে ফিস্টুলাকে সম্পর্কে আমাদের বইয়ে আমরা যখন ছাত্র ছিলাম এরকম লেখা ছিল যে আপনি যদি আপনার কোনো কলিগ বা সহকর্মীকে বিপদে ফেলতে চান, তাহলে একটা জটিল ফিস্টুলা রোগী তার কাছে রেফার করে দিন। কারণ তখন এরকম ছিল যে ফিস্টুলা রোগ মানেই অনেকবার অপারেশন লাগে, সহজে রোগী ভালো হয় না। কিন্তু আমরা আসলে কোলোরেক্টাল সার্জারিতে ক্যারিয়ার করে ফিস্টুলা আমাদের ধ্যান জ্ঞান হয়ে গিয়েছে। এই যে ফিস্টুলা গতি প্রকৃতি এগুলো নিয়ে বারবার রোগী ডিল করে, পড়াশোনা করে, দেশের বাইরে বারবার যাওয়ার কারণে ফিস্টুলার সাথে আমাদের একটা পরিচিতি ঘটে গিয়েছে। এই পরিচিতির কারণে আমাদের কিন্তু ফিস্টুলা যেরকম বই লেখা ছিল আজ থেকে 30 বছর আগে, সেরকম কিন্তু আমাদের আউটকাম নয়। আমাদের বেশিরভাগ রোগী, আমি অন্তত বেশিরভাগ রোগী এক চান্সে ক্লিয়ার করার চেষ্টা করি। এবং বেশিরভাগ রোগী আমার একবারে অপারেশন এই রোগ থেকে মুক্ত হয়। তাহলে ফিস্টুলা অর্থই বোঝা যাচ্ছে এটা একটা জটিল রোগ। এবং এই রোগে আক্রান্ত হওয়ার পর রোগীরা যখন এভাবে বিভিন্ন রকম ডাটা, যারা এডুকেটেড তারা তো এগুলো দেখে, শুনে, ভিডিও দেখে যখন বুঝতে পারে যে এটা একটা জটিল রোগ, অনেকেই হতাশায় চলে যায়। আমরা কিন্তু অপারেশনের সময় দুটো জিনিস মূলত খেয়াল করি। একটা হলো তাকে ফিস্টুলা রোগ থেকে মুক্ত করতে হবে, আরেকটা হলো তার রোগটা যাতে ফিরে না আসে সেটা প্রিভেন্ট করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মলদ্বারের যাতে কোনো ক্ষতি না হয়, অর্থাৎ ইনকন্টিনিউস বলে একটা কথা আছে, মলদ্বারে ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া, এটা যাতে না হয়। তিনটা বিষয় লক্ষ্য রেখে আমরা অপারেশন করি। যেহেতু এটা জটিল রোগ, সেহেতু এর অপারেশনের যে টেকনিক সেটা অনেক ধরনের হয়ে গিয়েছে। যেমন একটা হলো ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, তারপর হলো এক্সিশন অফ ফিস্টুলাটা। এগুলো অর্থ ওই নালীটা চিরে ফেলা, কেটে ফেলা, এরকম। আমরা ফিস্টুলা ইন অ্যানো এই বিভিন্ন পদ্ধতির মধ্যে আরো আছে, যেমন হলো লিপ প্রসিডিউর, লেজার, তারপর ভ্যাট, তারপর অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ, সেটন অর্থাৎ সুতা পরিয়ে দেওয়া, অনেকগুলো টেকনিক। আমি ব্যক্তিগতভাবে করি ডায়াগনস্টিক ভ্যাট ফলোড বাই এক্সিশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। অপারেশনের শুরুতে আমি ওই ভ্যাট মেশিন দিয়ে, ভিডিও যন্ত্র দিয়ে দেখে নিই নালীটা কোন দিক দিয়ে ভিতরে ওপেন করেছে। এরপর আমি নালীটাকে শরীর থেকে পুরো বিচ্ছিন্ন করে ফেলি, নালীর ভিতরের মুখ, বাইরের মুখ সহ নালীটা। এরপর আমি দেখি কাঁটাটা কতখানি পড়লো। কাঁটা যদি বেশি পড়ে, এটা আমাদের একটা মাপ আছে যে এর চেয়ে বেশি পড়লে আমি ওটা রিকনস্ট্রাকশন করে দিই, অর্থাৎ জোড়া দিয়ে দিই। আমি রোগীদের সহজ ভাষায় বলি, দেখেন আমি ধরেন এই বাসাটা একটু চেঞ্জ করবো, তা আমি এই দেয়ালটা ভেঙে ফেলে দিলাম, তা আমি কি এটা আবার মিস্ত্রি দিয়ে ভেঙে ফেলাম, আরেকটা মিস্ত্রি দিয়ে আমি জোড়া আবার নতুন করে করতে পারবো না? ঠিক সেরকম যে ওইটা নালীটা কেটে ফেলে দিলাম, তারপর যদি দেখি যে বেশি কাটা পড়েছে, ওটা আবার সেলাই করে অর্থাৎ রিকনস্ট্রাকশন করে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে, একটা রোগ থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে, আর কোনো ধরনের দুর্বলতা আসছে না, কারণ ওটা একটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। এছাড়া যেই পদ্ধতিগুলো অনেকে মনে করে যে আপনার তো, আমার কাছে এরকম রোগী আসে যে আপনার তো ভালো হয়নি, আপনার এবার তাহলে লেজার দিতে হবে। কিন্তু এটা একেবারেই ভুল একটা ধারণা। কারণ হলো ওই নালীর যে একটা গোড়া আছে, ওই গোড়া সহ নালীটা যদি পুরোপুরি আউট না করা যায়, ইউজুয়ালি ওই রোগী আর ভালো হয় না। এগুলো মানুষকে একটা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া এবং মানুষকে একটা সাইকোলজিক্যাল ইয়ার মধ্যে ফেলে দেওয়া, এবং তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আলটিমেটলি দেখা গেল যে ওভাবে করে অপারেশন করে রোগী সুস্থ হয় না। এই রোগীরা এরপরেও জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমরা যদি অপারেশন না করি তাহলে কি হবে? এটা তো বেশ সমস্যা। অপারেশন না করলে এই ফিস্টুলাটা ধীরে ধীরে আরো জটিল থেকে জটিল হয়ে যাবে। এবং আরেকটা হলো যে দীর্ঘদিন এটা ভিজা থাকার কারণে চর্মরোগ হবে।
আর ওই জায়গাটা দীর্ঘদিন ভিজা থাকার কারণে ইরিটেশন হয়, সেখান থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে। এগুলো একটা প্রবলেম। আর অপারেশনে যেহেতু সফলতার হার বেড়ে গিয়েছে এবং আমরা কোলোরেক্টাল সার্জন যারা ফিস্টুলা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি, এটুকু বলবো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন, আমার কাছে আসতে পারেন। ইনশাল্লাহ আমার বেশিরভাগ রোগী একবারেই অপারেশনে ভালো হয়ে যায়, সফলতার হার অনেক বেশি, এবং দেশে বা বিদেশে একাধিকবার অনেকবার অপারেশন হওয়া রোগী, অনেক রোগী আমার কাছে একবারেই ভালো হয়েছে। দর্শক শ্রোতা, আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।